বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রবেশপথে এত যানজট কেন? কারণ ও প্রতিকার। দর্শক, আসুন জেনে নেওয়া যাক। ঢাকা শহর বাংলাদেশের রাজধানী এবং এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী। এর অবস্থান দেশের মধ্যভাগে, যা শহরটিকে একটি কেন্দ্রীয় সংযোগস্থলে পরিণত করেছে। বিশাল জনসংখ্যা, দেশের অর্থনৈতিক কেন্দ্র এবং আন্তর্জাতিক কূটনৈতিক কার্যক্রমের জন্য ঢাকা শহর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অবকাঠামোগত উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে সেতু নির্মাণ এবং সড়ক সম্প্রসারণ অন্তর্ভুক্ত। এসব প্রকল্প চলমান থাকার কারণে শহরের রাস্তায় সমস্যা লেগেই থাকে। সারা দেশ থেকে ঢাকা শহরে প্রবেশের রাস্তা মাত্র ৩। এর মধ্যে গাবতলী দিয়ে প্রবেশ করে ১৮টি জেলার মানুষ, উত্তরা দিয়ে প্রবেশ করে ৫ জেলার মানুষ, যাত্রাবাড়ি দিয়ে প্রবেশ করে ৪০টি জেলার মানুষ। এই ৩ পয়েন্টের বাইরে যে রাস্তাগুলো বিদ্যমান সেগুলো ডিজাইন যুগোপযোগী এবং আধুনিক না, তাই প্রবেশপথগুলো ব্যবহারের অযোগ্য। যেমন ধরুন, বাবুবাজার সেতু পারতপক্ষে কেউ ব্যবহার করেই না, কারণ পুরান ঢাকার যানজট পাড়ি দিতে কমপক্ষে দীর্ঘ ৩ ঘন্টা অপেক্ষা করতে। রাজধানী শহরে ৩০০ ফিটের রাস্তা কেউ ব্যবহার করতেই পারে না, কারণ রাস্তা অত্যন্ত সরু আর প্রায় ১৫ কিলোমিটার বেশি ঘুরে আসতে হয়। দর্শক, আসুন ফিরে আসি ওই ৩ প্রবেশপথের প্রসঙ্গে। উল্লেখ্য, প্রবেশপথের মধ্যে যেটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সেটা হলো উত্তরার রাস্তা। এটা দিয়ে ৫ জেলার মানুষ ঢাকায় প্রবেশ করে। এই রাস্তায় আছে ৪ লেন মহাসড়ক, বাস র্যাপিড ট্রানজিট, 2টা এক্সপ্রেসওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর আশুলিয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। উত্তরার রাস্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গাবতলী। এটা দিয়ে 18 জেলার মানুষ ঢাকায় প্রবেশ করে। এতে 4 লেন মহাসড়ক আছে, তবে এক্সপ্রেসওয়ে নেই। রাতে এই রাস্তায় ব্যাপক যানজট থাকে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশপথ যাত্রাবাড়ি। এটা দিয়ে 40 জেলার মানুষ ঢাকায় প্রবেশ করে থাকে। এই প্রবেশপথটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে মজাদার প্রবেশপথ। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, দক্ষিণবঙ্গ জেলার জনতা প্রবেশপথটি ব্যবহার করে থাকেন। সিলেট মহাসড়কের 4 লেন, চট্টগ্রাম মহাসড়কের 6 লেন, মাওয়া এক্সপ্রেসওয়ের 4 লেন, মোট 14 লেন মহাসড়ককে একত্র করে 1 লেনে পরিণত করা হয়েছে। বিষয়টি বুঝিয়ে বলি। প্রথমে সিলেট মহাসড়ক এনে চট্টগ্রাম মহাসড়কে মিশিয়ে দেওয়া হয়েছে। এতে সিলেটের 4 লেন আর চট্টগ্রামের 6 লেন মিলে জোর করে 6 লেন করা হয়েছে। যেখানে প্রয়োজন ছিল অন্তত পক্ষে 10টি লেন, এই 6 লেন এসে ঢুকেছে মেয়র হানিফ ফ্লাইওভারে। এদিকে বাম দিক থেকে মাওয়া এক্সপ্রেসওয়ের 4 লেনও মেয়র হানিফে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে মেয়র হানিফ ফ্লাইওভার একাই 14 লেন মহাসড়ককে সামলিয়ে থাকে। হানিফ ফ্লাইওভারের এক্সিট পয়েন্ট মাত্র 2টি লেনই গুলিস্তানের। এই 2টি লেনই ব্যবহারের অযোগ্য। হকারদের জন্য গুলিস্তান দিয়ে কোনো যানবাহন প্রবেশের উপায় নেই, তাই গুলিস্তানের এক্সিট পয়েন্ট বাতিল। বাকি থাকলো চানখারপুল এক্সিট। শুধু এই একটা এক্সিটই কাজ করে। এটা একমাত্র একটা লেন, 2টা ছোট গাড়িও পাশাপাশি দাঁড়ানোর উপায় নেই। 14 লেন মহাসড়ককে জোর করে বলতে গেলে অনেকটা ঘাড় ধরে 1 লেনে পরিণত করা হয়েছে। দর্শক, এখন প্রশ্ন থেকেই যায়, তাহলে এই ট্রাফিক সিস্টেম কাজ করে কিভাবে? উত্তর হলো, ট্রাফিক সিস্টেম আদৌ কাজ করেই না। প্রতিদিন চট্টগ্রাম মহাসড়কে 12 কিলোমিটার, মাওয়া মহাসড়কে 2 কিলোমিটার আর সিলেট মহাসড়কে 6 কিলোমিটার যানজট লেগেই থাকে। প্রতিদিন যাত্রাবাড়ি থেকে ঢাকার প্রাণকেন্দ্রে আসতে 40 জেলার মানুষকে 5 কিলোমিটার রাস্তায় ন্যূনতম 3 ঘন্টা বসে থাকতে হয়। এত বড় ভোগান্তির কথা আপনি জানেন না কেন? এর আগে কেন শোনেননি? জানেন না? তার কারণ আমাদের মিডিয়া হাউসগুলো ঐতিহ্যগতভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অবস্থিত। যাত্রাবাড়ির যানজট পাড়ি দিয়ে কোনো ব্যক্তির পক্ষে সকাল 10টায় উত্তর ঢাকায় গিয়ে অফিসে পৌঁছানোর রীতিমতো সুপার হিউম্যান বা অতি মানবের কাজ। ঢাকাস্থ বেশিরভাগ গণমাধ্যম আমাদের মনোযোগ অন্যদিকে আকর্ষণ করে থাকে। তারা তো বাস করে নিকেতন, মিরপুর, মোহাম্মদপুর,
খিলগাঁও, বনানী বা ফার্মগেট এলাকায়। ফলে ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং ঢাকার সর্বাধিক জনসংখ্যাপূর্ণ 4টি থানা কখনোই মিডিয়াতে গুরুত্ব পায় না। এই কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ছাত্র ও পুলিশ যাত্রাবাড়িতে মারা গেলেও সে খবর আজও আমাদের অজানা। শুধু একটা উদাহরণ দিলাম মাত্র। এলিট শ্রেণীর দৃষ্টিভঙ্গির জন্য বাংলাদেশে প্রতিনিয়ত উন্নয়ন প্রকল্পগুলো মহা সর্বনাশের প্রকল্পে পরিণত হয়ে চলেছে। সমস্যার সমাধানে আমাদের যথাযথ কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করে দ্য বগুড়ার পাশে থাকুন। ধন্যবাদ।